Xiaomi 11 Lite 5G NE মানে হচ্ছে নিউ এডিশন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটি 5G প্রসেসর, 6.8 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এই স্মার্টফোনটির এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে ডুয়েল 5G সিম, 4টা নতুন কালার এবং ক্যামেরাতে থাকছে 28 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে থাকছে 4250 mAh এর ব্যাটারি। এই সব কিছু নিয়েই Xiaomi 11 Lite 5G NE স্মার্টফোনটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোকজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা নতুন স্মার্টফোনকে নিয়ে। Xiaomi গ্লোবালি Mi 11 Lite 5G NE স্মার্টফোনটি আবারও লঞ্চ করে দিল। এর আগে Mi 11 Lite 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটির রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আই বাটনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সো Xiaomi 11 Lite 5G NE স্মার্টফোন এবং Xiaomi 11 Lite 5G স্মার্টফোনটির মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো নিয়েও আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমেই পাচ্ছি আমরা আরও একটি বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং সাথে থাকছে একটি টাইপ সি টু 3.5 মিলিমিটার অ্যাডাপ্টার। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা স্মার্টফোনটি এবং তারপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং একটি 33 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এই ছিল আনবক্সিং কন্টেন্ট, আর কিছু নাই বক্সের ভেতরে। প্রথমে আসি স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনে। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনে কথা বলতে গেলে পুরোটাই সেম ডিজাইন 11 Lite 5G স্মার্টফোনের সাথে, কোনো চেঞ্জ নাই ডিজাইনের ক্ষেত্রে, কোনো চেঞ্জ নাই, পুরোটাই সেম। ওইটাতেও যেমন পাইছেন এটাতেও সেম। এই স্মার্টফোনটিতে থাকছে হচ্ছে 6.8 মিলিমিটারের থিকনেস আর এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 158 গ্রাম। আর এই স্মার্টফোনটিতেও আপনারা পেয়ে যাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, মানে হালকা পাতলা বৃষ্টিতে যদি ভিজে বা যদি হালকা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, আপনারা জানেনই, আর বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের। আর ইনহ্যান্ড ফিলটাও ছিল খুবই ভালো। আর এই স্মার্টফোনটির আপনারা মোট 4টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং হোয়াইট কালার। সবগুলো কালারই খুবই সুন্দর ছিল। আর রিয়ার সাইডে ক্যামেরা লেআউটটাও কিন্তু সেম, কোনো রকম চেঞ্জ নাই। আর ক্যামেরা ব্যামটা অতটা বেশি ছিল না, একদম সামান্য অল্প ছিল। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি সিম ট্রে। এবং এই স্মার্টফোনটিতে যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর স্মার্টফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। আর ওপরে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর স্মার্টফোনটির লেফট সাইডে কিছুই নাই, একদম ক্লিন। আর ওপরে পাচ্ছেন একটি আয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে কথা বলতে গেলে পুরোটাই সেম ডিসপ্লে, একটা জায়গায় শুধু চেঞ্জ আছে বলতেছি। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.55 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এটাতে আপনারা ডলবি ভিশন পাচ্ছেন এবং 1 বিলিয়ন কালার পাচ্ছেন। আর এই ডিসপ্লেটির রেজলিউশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির চেঞ্জের কথা বলতে গেলে এই ডিসপ্লেটিতে শুধুমাত্র চেঞ্জের ক্ষেত্রে প্রোটেকশনের ক্ষেত্রে চেঞ্জটা পাচ্ছেন। এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 আর 11 Lite 5G তে ব্যবহার করা হয়েছিল কর্নিং গরিলা গ্লাস 6। সো এখানেই শুধুমাত্র চেঞ্জ। আর ডিসপ্লে চেইন এবং বেজেলের কথা বলতে গেলে পুরোটাই সেম, ডিসপ্লে কোয়ালিটিও সেম। চেইন এবং বেজেলটা খুবই কম ছিল, প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায়। আর ডিসপ্লে কোয়ালিটিও খুবই ভালো ছিল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে, যতগুলো ভিডিও দেখেছি শার্পনেসের পরিমাণ ছিল খুবই ভালো, ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। আর ডিসপ্লেটির উপরে লেফট সাইডে একটি পাঁচল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও ছিল খুবই ছোট। এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা 2 API, যেটিতে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন, একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল। 11 Lite 5G স্মার্টফোনের মতো সেম স্পিকারই ব্যবহার করা হয়েছে, এখানে কোনো রকম চেঞ্জ নাই। আর স্পিকার কোয়ালিটিটা খুবই ভালো ছিল, সুন্দর লাউড ছিল এবং বিট ভালো প্রডিউস করছিল। স্যাম্পলটি শুনুন তাহলে বুঝতে পারবেন।
এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এবার আসি স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। এই স্মার্টফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4250 mAh এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। 11 লাইট 5Gতেও সেম ব্যাটারি দেওয়া হয়েছিল এবং সেম অ্যাডাপ্টারই দেওয়া হয়েছিল। সো এই স্মার্টফোনটিকে আপনারা 72 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপও মোটামুটি খুবই ভালো ছিল, কারণ এখানে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের প্রসেসর। সো এটার কারণে ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পাবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটি 5G প্রসেসর, যেটি 6 ন্যানোমিটারের এবং 2.4 গিগাহার্টজের, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 642L। এই প্রসেসর সেকশনে অ্যাকচুয়ালি মেইন চেঞ্জ 11 লাইট 5Gর সাথে। 11 লাইট 5Gতে আপনারা পাচ্ছিলেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 780 একটি 5 ন্যানোমিটারের প্রসেসর, কিন্তু এখানে 778G পাচ্ছেন, যেটি 6 ন্যানোমিটারের প্রসেসর। দুইটাই কিন্তু 5G প্রসেসর, কিন্তু জিপিইউর ক্ষেত্রেও চেঞ্জ আছে। যেমন 11 লাইট 5Gতে আপনারা পাচ্ছিলেন জিপিইউতে Adreno 642, 11 লাইট 5G এনিতে পাচ্ছেন আপনারা 642L। সো এটা কিছুটা ডাউনগ্রেডেড ভার্সন বলা যায়। আর প্রসেসরের পারফরমেন্সের কথা বলতে গেলে একটু প্রসেসরের পারফরমেন্সটা কম পাবেন। অ্যাকচুয়ালি এই প্রসেসরটি হেভি ইউজের জন্য না, আমি অ্যাকচুয়ালি এটা হেভি ইউজের জন্য প্রেফার করছি না। এটা হেভি ইউজের জন্য কোনো প্রসেসর না। আপনারা যদি হেভি গেমিং করেন তাহলে এই স্মার্টফোনটি স্কিপ করাই ভালো। আর এই স্মার্টফোনটি দিয়ে আমরা যতগুলো গেম খেলেছি প্রায় সবগুলাই এইচডি এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, কোনো রকম সমস্যা নাই। কিন্তু এইচডি গ্রাফিক্সে খেলতে কিছুটা ফ্রেম ড্রপ বা ল্যাগিংয়ের দেখা যাচ্ছিল। সিম্পল যেগুলো গেম আছে এগুলো আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, কোনো ফ্রেম ড্রপের দেখাই পাবেন না। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, খুবই সামান্যই ছিল, যেটা স্বাভাবিক বলা যায়। আর এই প্রসেসরটি থেকে আমরা Antutu স্কোয়ার পেয়েছি প্রায় 4,98,000-এর মতো, যেটি 780G প্রসেসরের তুলনায় অনেকটাই কম। আউট অফ দ্য বক্স আপনারা এই স্মার্টফোনটিতে পাচ্ছেন Android 11 এবং সাথে আছে MIUI 12.5। সো MIUI 12.5টি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ডে টু ডে সিম্পল ইউজ বা নর্মাল ইউজে কোনো রকম সমস্যা হয়নি, তবে কিছুটা ল্যাগিং আছে MIUI 12.5-এ। সো এগুলা MIUI 13 রিলিজ হওয়ার সাথে সাথে Xiaomi যেটা বলছে যে এটা ফিক্স হয়ে যাবে। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম সমস্যা হয়নি। এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 6/128GB, 8/128GB এবং 8/256GB। আর এই স্মার্টফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 2.2। সো প্রাইজিংয়ের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির যে প্রাইস রাখা হয়েছে গ্লোবালি সেটা হচ্ছে 370 ইউরো, যেটি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 30,000 টাকার মতো আসে, এবং আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 35,000 টাকার মতো প্রায় আসে। সো এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে আসলে আই থিঙ্ক 40,000 টাকার ভেতরে আপনারা পাইতে পারেন, যেহেতু বাংলাদেশে 5G স্মার্টফোনে মেবি 37,000 টাকায় সেল হচ্ছে আনঅফিসিয়ালি। সো এটা অফিসিয়ালি আসতেও পারে বাংলাদেশে, আবার নাও আসতে পারে। আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু নতুন স্মার্টফোন, তো বাংলাদেশে আসলে প্রাইসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। 40,000 ভেতরে আপনারা পাবেন, এটাই আমি মনে করছি। আর স্মার্টফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে আমি পোস্ট করে জানিয়ে দিব। স্মার্টফোনটি কানেক্টিভিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, তবে 5G কতগুলো ব্যান্ড সাপোর্ট করে এটা অ্যাকচুয়ালি শিওর না। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, Wi-Fi 6 পাচ্ছেন, 6E কিন্তু পাচ্ছেন না, ব্লুটুথ 5.2 পাচ্ছেন এবং NFC পাচ্ছেন। আর এখানে আপনারা FM রেডিও পাচ্ছেন না এবং কোনো রকম নোটিফিকেশন লাইট পাচ্ছেন না। ক্যামেরার কথা বলতে গেলে পুরোটাই সেম ক্যামেরা। 11 লাইট 5Gতে যেমন দেখেছি 11 লাইট 5G এনিতেও সেম ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। পেছনে রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.2। 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.4। পুরোটাই সেম ক্যামেরা, যেমনটা ছিল ওইটাতে এটাতেও সেম ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা পাচ্ছেন 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। আর স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন। আর স্মার্টফোনটির যে রিয়ার ক্যামেরা এটিতে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 30, 60 এবং 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
আর স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন না, তবে 1080pতে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটির ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। আমরা যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে খুবই ভালো ডিটেলস পেয়েছে এবং ডাইনামিক রেঞ্জের পরিমাণও ছিল খুবই ভালো। কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটির ক্যামেরা কতটা ভালো পারফরমেন্স করছিল। সো শেষ কথায় বলতে গেলে এই স্মার্টফোনটি আপনাদেরকে অনেক ভালো দিকই অফার করছে। যেমন এই স্মার্টফোনটিতে 4250 mAh-এর একটা ব্যাটারি পাচ্ছেন। এই ব্যাটারি কিন্তু এই স্মার্টফোনটির জন্য যথেষ্ট আমি মনে করি। 33 ওয়াটের একটা ফাস্ট অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে ক্যামেরার ক্ষেত্রেও ভালো ক্যামেরা পাচ্ছেন, প্লাস এখানে প্রসেসরের ক্ষেত্রেও ভালো লেভেলের একটা প্রসেসর দেওয়া হয়েছে। ডিজাইনটা খুবই ভালো এই স্মার্টফোনটির, খুবই চিকন এই স্মার্টফোনটি। সাথে তো থাকছে 5G এবং ডিসপ্লেটিও কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটির সাথে 11 Lite 5G স্মার্টফোনটির ডিফারেন্সের কথা বলতে গেলে শুধুমাত্র প্রসেসরের ক্ষেত্রে এই ডিফারেন্স দেখা যায়, আর কোনো ডিফারেন্স নাই বললেই চলে। সো এই স্মার্টফোনটি এবং 11 Lite 5G স্মার্টফোনটির মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই বললেই চলে, এবং প্রাইজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। তো আমি আপনাদেরকে প্রেফার করব 11 Lite 5G স্মার্টফোনটি নেওয়ার জন্য, কারণ ওই স্মার্টফোনটিতে আপনারা প্রায় সেম সব কিছুই পাচ্ছেন, শুধু প্রসেসরটাও কিন্তু ভালো পাচ্ছেন। আর 11 Lite 5G এনিতে প্রসেসরটা কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে, সো এটার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো পাবেন না। সো আপনাদের বাজেট যদি কিছুটা বেশি থাকে তাহলে 11 Lite 5G স্মার্টফোনটি নিয়ে নিন। আপনারা যদি মনে করেন যে না আমরা নিউ এডিশনটি নিব, তাহলে আপনারা নিতে পারেন। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।